নিজ চোখেই দেখে আসলাম শত শত মানুষ ক্যান্সার নামক মরণব্যাধি রোগে আক্রান্ত জীবনের সাথে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন। তার মধ্যে থেকে কিছু মানুষ জয়ী হচ্ছেন, আবার কিছু মানুষ পরাজয়ী হচ্ছেন। তাহলে চলুন আপনাদের সাথেও একটু শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। চলে এসেছি আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে, আশা করছি ভালো লাগবে। রিকোয়েস্ট করবো ছোট্ট একটি লাইক দিয়ে আমার আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন। আর সেই সাথে যারা নতুন আছেন আজকে আমার চ্যানেলে, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের কাছে ফার্স্ট অফ অল একটা রিকোয়েস্ট, প্লিজ আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। খুবই দুঃখজনক মর্মান্তিক একটা ঘটনা শেয়ার করব আজকে আপনাদের সাথে, সেজন্য রিকোয়েস্ট করব কেউ স্কিপ করবেন না। তো সকাল ছিল তখন, মনে হয় ওই দিন 8টা আর কি, ওই 8-9টার মতন হবে আর কি। আমরা বেরিয়ে পড়লাম যে শিলচরের উদ্দেশ্যে। একেবারে জম বৃষ্টি হচ্ছে সেই রাত থেকে, তারপরেও আমরা বেরিয়ে গেলাম। ওই দিন ছিল শনিবার দিন আর কি, গত দিনের ভিডিও আজকে রবিবার দিনে হচ্ছে, আমি রবিবার সন্ধ্যায় আমি আপলোড দিচ্ছি। তো দেখুন, আসার সময় তেমন কোনো ভিডিও করি নাই। আর শিলচর টাউনের মধ্যে ঢোকার পরে হচ্ছে এই 2-1 ফুটেজ ভিডিও নিয়েছিলাম, যেগুলো এখন দেখাচ্ছি আপনাদেরকে। তো ভিডিও করার তেমন কোনো মন মানসিকতাও ছিল না, যার কারণে ওই দিন আর তেমন কোনো ভিডিও করতে পারি নাই। তো যাই হোক, মূল ঘটনাটা একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এখন। তো অনেক দিন ধরেই আপনারা যারা জানেন যে খালার গলায় একটা সমস্যা হচ্ছে, যে ঠিকঠাকভাবে কথা বলতে পারেন না উনি, দেখা যায় যে কথা আটকে যায়, মানে নানান সমস্যা আর কি গলায়। তো সেজন্য হচ্ছে গিয়ে শিলচরের একজন ডাক্তারের চেক আপ নিচ্ছেন বেশ কয়েকদিন ধরে আর কি। তবে চেক আপ নিলেও তার কোনো ভালো ফলাফল পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকদিন ধরেই কিন্তু ওই ডাক্তারের কাছে আসা যাওয়া করতেছেন। শিলচরের একজন মহিলা চিকিৎসক, মানে গলা বিশেষজ্ঞ উনি, দেখুন ডক্টর প্রভাতী আর কি। তো আজকে আবারও ওনার কাছে চলে আসা হলো। তো যাই হোক, এখন হচ্ছে খালা ভেতরে চলে যাবেন। আজকে হচ্ছে আবারও চেক আপ করা হবে, কারণ অনেক দিন ধরেই তো শুধু চেক আপ চলতেছে, তবে তার কোনো ভালো ফলাফল মানে তেমন একটা পাওয়া যায়নি। আগে মনে হয় 2-1 বার একটু আরাম হয়েছিল, পরে আবার সেই মানে সমান হয়ে যায়, বা কখনো তার থেকে মানে অধিক হয়ে যায় আর কি সমস্যাটা। তো যাই হোক, আজকে দেখুন আবারও ওই ডাক্তারের বাসায় চলে এসেছি। মানে ওই ডাক্তার হচ্ছে গিয়ে বাসায় রোগী দেখেন আর কি, বাসার একেবারে নিচের ফ্লোরে আর কি। তো ওনারা ভেতরে যাওয়ার পরে হচ্ছে আমি বাহিরের দিকে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর কি, আর কয়েক ফুটেজ ভিডিও নিলাম। তো তারপরে দেখুন ওনারা বেশ কিছুক্ষণ পরে হচ্ছে বের হলেন। তো এখন একটু বলি আপনাদেরকে, টেস্ট করে হচ্ছে যে 2টা রোগ গলায় আছে, 2টা সমস্যা গলায়। একটা হচ্ছে গিয়ে পলিপ, আর আরও একটা আরও কি আমার ঠিক নামটা মনে নাই আর কি, ভুলে গিয়েছিলাম। খুবই ডেঞ্জারাস মানে 2টাই রোগ। তো ওই 2টাই গলায় আর কি, গলার 2 পাশে 2টা হয়েছে, মানে মাংসগুলো গলার 2 সাইডের, এক সাইডের মাংস হচ্ছে একটু ফুলে গিয়েছে, আর একটা হচ্ছে মানে একটু বেশি ফুলে একেবারে বড় আকার ধারণ করেছে আর কি। ওই 2টা সমস্যা আগে মনে হয় খালার আর কি বেশ বিপজ্জনক মনে হয় নাই, তবে আজকে যখন চেক আপের পর দেখা গেল যে মানে পলিপ ছাড়া অন্য কি একটা সমস্যা আছে, ওইটা খুবই মানে ডেঞ্জারাস, মানে পলিপ থেকে আরও বেশি খারাপ। তো 2টাই খারাপ, 2টাই থেকেই কিন্তু মানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, ইনফেকশন হয়ে ওই 2টা জায়গাতে ইনফেকশন হয়ে মানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তবে পলিপ থেকে তা অন্য যেটা আছে আর কি, ওইটা একটু বেশি মারাত্মক রোগ আর কি, যেটা মানে ওই যখন তখন ক্যান্সারে মানে পরিণত হতে পারে। মানে ওই যে জায়গাটাতে ইনফেকশন হচ্ছে ওখান থেকেই ক্যান্সার হতে পারে, ডাক্তার মানে যা বলেছেন আর কি। তো রিপোর্টগুলো দেখে আর কি একেবারে পরিবেশটা তখন একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছিল, মানে কি থেকে কি হয়ে গেল। তো বলতে গেলে খালা এখন হচ্ছে ওই 2টা সমস্যার কারণে পুরোপুরি ক্যান্সারের মুখোমুখি হয়ে গিয়েছেন। আসলেই কার কখন কীরকম বিপদ আসে আমরা বুঝতে পারি না। তো যাই হোক, সবার কাছে বিনম্র অনুরোধ, সবাই অনেক বেশি দোয়া করবেন খালার জন্য, যাতে খুব শীঘ্রই মানে ওই সমস্যার সমাধানটা হয়ে যায়। সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন। তো তারপরে হচ্ছে আমরা ওখান থেকে চেক আপ শেষ করে হচ্ছে ক্যান্সার হসপিটালে চলে আসি, একটু দূরেই আর কি, আমরা যেখানে ডাক্তার দেখিয়েছিলাম ওখান থেকে একটু দূরেই ওই শিলচরের ক্যান্সার হসপিটালটা আর কি। তো যাই হোক, চলুন সামনের দিকে যাই, আর একেবারে নতুন কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, মানে জীবনে এই ফার্স্ট টাইম আর কি, যেগুলো আমার সাথে হয়েছে।
চলুন সামনের দিকে যাই। তো এখানে দেখুন হসপিটালের এরিয়াটা কিন্তু বিশাল একটা এরিয়া আর কি, বড় একটা হসপিটাল ওখানে আর কি। আর পুরোটা হচ্ছে গিয়ে ক্যান্সার রোগীদের জন্য আর কি, ক্যান্সার হসপিটাল ওইটা। তো যাই হোক, দেখুন আমরা হেঁটে হেঁটে বেশ কিছু জায়গা যেতে হচ্ছে, গাড়ি অনেকটা পিছনে রেখে আসতে হয়, আর ওই রাস্তা দিয়ে আর কি শুধু হেঁটে যেতেই হয়। তো এখানে দেখুন হাতের ডান পাশেই হচ্ছে বিল্ডিংটা আর কি, হসপিটালের বিল্ডিং। তো আমি যে বর্তমানে যাচ্ছি আর কি হেঁটে হেঁটে, ওই সময় তখন পর্যন্ত কিন্তু আমার মনে কোনো ভয় ছিল না, কোনো ভয় ছিল না বললেই চলে, মানে ওই হসপিটালটা নিয়ে আর কি। মনে মনে ছিল যে নতুন, সম্পূর্ণ নতুন কিছু দেখতে যাচ্ছি। তো সেই ভেবে সামনের দিকে যাচ্ছিলাম। তবে যখন এই জায়গাটায় আসলাম, ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না, কয়েকজন মানুষ ওখানে ছিলেন, একেবারে মাথায় কোনো চুল নেই। আর এখানে এই যে দেখুন সামনে একজন মানে বৃদ্ধ লোক বসে আছেন, মাথায় ক্যাপ পরা আর কি। এখানে বসা বেশিরভাগ মানুষ হচ্ছে কি মানে ক্যান্সারে আক্রান্ত মানুষ। সবার দেখুন মানে ক্যান্সার রোগীদেরকে ফার্স্টে মনে হয় কেমো দেওয়া হয়, মানে কেমো দিলে মানে মাথার সব চুল পড়ে যায়। এখানে পুরুষ থেকে মহিলা, মানে ছোটো থেকে বড়, বুড়ো থেকে বাচ্চা, শত শত মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত। তো যেই আমি দেখলাম আর কি এখানে এসে শত শত মানুষ বসে আছেন, শুধু এই পাশে না অন্য পাশেও আছেন, তখন বুকের ভেতর কেমন একটা মানে ধড়ফড় শুরু হয়েছিল। আমি বলবো কি আপনাদেরকে, মানে বলে বোঝাতে পারবো না। তখন আমার কি একটা অস্বস্তি ফিল হচ্ছিল, আর শুধু মানুষদের দিকে আমি তাকিয়েছিলাম, খুবই আফসোস হচ্ছিল। দেখুন ক্যান্সার মানে মরণব্যাধি রোগ, আর সেই মরণব্যাধি রোগের সাথে প্রতিনিয়ত শত শত মানুষ, এখানের হসপিটালের শত শত রোগী ওই রোগের সাথে লড়াই করে যাচ্ছেন। তো তারপরে হচ্ছে হসপিটালের বিল্ডিংয়ে উঠলাম, একটু ভাবলাম যখন এসেছি একটু ঘুরে দেখি। তো বারান্দার দিকে শুধু হাঁটাহাঁটি করতেছি, আর গ্লাস দিয়ে দেখতেছি যে প্রতিটা রুমে মাথায় চুল নেই, সব মাথায় মানে পুরো মাথা টাক, ওই রকম মানুষ আর কি। প্রতিটা বেডে ওই রকম মানুষ, শত শত মানুষ পুরো হসপিটালে আর কি, সবাই ক্যান্সার রোগে আক্রান্ত। দেখেন তো, এত বড় একটা হসপিটালে শত শত মানুষ ক্যান্সার নামক মরণব্যাধি রোগের সাথে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন। আর আমরা যারা সুস্থ স্বাভাবিক আছি, আমাদের জীবন নিয়ে আর কিসের অভিযোগ, আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। আর তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া, যাতে আল্লাহ তাআলা ওনাদের সবাইকে খুব শীঘ্রই সুস্থতা দান করেন। তো চলুন এখন আপনাদেরকে দেখাই হসপিটালের বাইরে। এখানে দেখুন দেয়ালে সুন্দর করে তারা লাগিয়ে রেখেছে যে কি কি খেলে ক্যান্সার হয় আর কি। দেখুন এখানে লেখা আছে এগুলো ক্যান্সারের কারণ। তো এখানে কী কী লাগানো আছে দেখুন, সুপারি আছে, শিকড় আছে, সিগনেচার আছে, আরও কয়েকটা গুটকা আইটেম আছে আর কি। তো দেখুন একটু দেখাই। আর ওই যে পাশে আছে আর কি, ডান পাশে আর কি, এগুলো হচ্ছে দেখুন হাজমোলা, চুইংগাম, আরও কি কি আছে আর কি। ওইগুলো হচ্ছে বাম পাশের ওইগুলার বিকল্প হিসেবে আপনি খেতে পারেন। মানে আপনারা যারা গুটখা খান আর কি, দেখুন তো গুটখা থেকেই হয়ে যাচ্ছে ক্যান্সার। তো সেগুলো ছাড়তে গেলে আপনারা ওই ডান পাশের মানে হাজমোলা, আর কয়েকটা যে আইটেম আছে আর কি, ওইগুলা খেতে পারেন, আর ওইগুলো খাওয়ার অভ্যাস করে নেবেন। আর ওই যে আছে না ক্যান্সার হয় যেগুলো খেলে, ওইগুলো খাওয়া ছেড়ে দিবেন। যাই হোক, পরে হচ্ছে ওখানের কাজ শেষ করে আমরা আবারও দেখুন বেরিয়ে যাচ্ছি। এখন হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাব। তো যাই হোক, একেবারে শেষের দিকে এসে আবারও বলতেছি, সবাই অনেক বেশি দোয়া করবেন আমার খালার জন্য, প্লাস হসপিটালে যে শত শত মানুষ মরণব্যাধি রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন প্রতিনিয়ত, সবার জন্য। যাই হোক, আজকের মতো পর্যন্তই ছিল, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।